আসলে আমাদের এই যে শরীর এটা ঠিক কি দিয়ে তৈরি? আমরা বাইরে থেকে যা দেখি যেমন ধরুন মাংস, হাড়, রক্ত এগুলো তো আছেই, কিন্তু এরও গভীরে যদি যাই তাহলে আমরা কি দেখতে পাব? উত্তরটা কিন্তু বেশ সহজ আর বেশ অবাক করার মতো। আমাদের শরীর তৈরি হয়েছে অসংখ্য ক্ষুদ্র জীবন্ত একক দিয়ে, যাদেরকে বলা হয় কোষ। এই কোষগুলোই হল জীবনের আসল ভিত্তি। চলুন আজ এই ক্ষুদ্র জগতের রহস্যটা একটু একটু করে জানা যাক। তো একটা বাড়ির যেমন বাইরের দেয়াল থাকে, ঠিক তেমনি কোষেরও একটা বাইরের কাঠামো বা বলতে পারেন একটা সুরক্ষা বর্ম আছে। চলুন সবার আগে কোষের সেই বাইরের স্তরটাকেই একটু দেখে নিই। উদ্ভিদ কোষের কথা যদি বলি তাহলে এর কোষ ঝিল্লির বাইরে সেলুলোজ দিয়ে তৈরি বেশ শক্তপোক্ত একটা জড়ো দেয়াল থাকে। এটার নামই হল কোষপ্রাচীর। এর কাজটা কি? সোজা কথায় ভেতরের নরম অংশগুলোকে বাঁচানো আর কোষটাকে একটা নির্দিষ্ট আকার দেয়া। এই ছবিটা দেখলেই উদ্ভিদ আর প্রাণী কোষের মধ্যে একটা মস্ত বড় পার্থক্য চোখে পড়বে। খেয়াল করে দেখুন, উদ্ভিদ কোষের কিন্তু দুটো স্তর, কোষ প্রাচীর আর কোষ ঝিল্লি। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে দেখুন শুধু একটাই স্তর, কোষ ঝিল্লি, যেটাকে আবার প্লাজমা পর্দাও বলা হয়। আচ্ছা, বাইরের দেয়াল তো দেখা হলো, এবার চলুন দেয়াল টপকে ভেতরে ঢোকা যাক। আমরা এখন দেখব কোষের একদম ভেতরের সেই জীবন্ত জগৎ, যাকে বলে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম জিনিসটা কি? এটা হলো কোষের ভেতরে থাকা ওই যে অর্ধতরল জেলির মতো বর্ণহীন একটা সজীব জিনিস। সত্যি বলতে এটাই হলো কোষের প্রাণ। জীবনের জন্য যা যা দরকার সব রাসায়নিক কাণ্ডকারখানা কিন্তু এখানেই ঘটে। শুনলে অবাক হতে হয়। এই প্রোটোপ্লাজমের প্রায় ৬৭ থেকে ৯০ ভাগই কিন্তু পানি। ভাবা যায় এই পানির মধ্যে কোষের সব কাজ হয়, যা না থাকলে জীবনটাই হয়তো সম্ভব হতো না। এই প্রোটোপ্লাজমকে আমরা মূলত ৩টে ভাগে ভাগ করতে পারি। ১. কোষঝিল্লি, যা পুরো কোষটাকে একটা প্যাকেটের মতো ঘিরে রাখে। ২. সাইটোপ্লাজম, মানে ওই ভেতরে জেলির মতো অংশটা। আর ৩. নিউক্লিয়াস, যাকে বলা যায় কোষের ব্রেন বা কন্ট্রোল সেন্টার। তাহলে সাইটোপ্লাজমের ভেতরে উকি দিলে দেখা যাবে অনেক ছোট ছোট যন্ত্রাংশ ঘুরে বেড়াচ্ছে। এগুলোকে বলে অঙ্গাণু। আর এগুলোকে কোষের বিভিন্ন কারখানা বা অফিসের সাথে তুলনা করলে কিন্তু ভুল হবে না। প্রথমে যার কথা বলতেই হয় সে হল মাইটোকন্ড্রিয়া। এটা দুটো পর্দা দিয়ে ঘেরা একটা অঙ্গাণু, আর কোষের বেঁচে থাকতে বা যে কোনো কাজ করতে যে শক্তি লাগে তার পুরোটাই আসে এই মাইটোকন্ড্রিয়া থেকে। আর এই কারণেই তো একে খুব বিখ্যাত একটা নামে ডাকা হয়, কোষের পাওয়ার হাউস। নামটা সবারই খুব চেনা, তাই না? ঠিক যেমন একটা শহরের পাওয়ার প্ল্যান্ট পুরো শহরকে আলো দেয়, মাইটোকন্ড্রিয়াও ঠিক সেভাবেই পুরো কোষকে শক্তি যোগায়। এরপরে আসে রাইবোজোম। এই ছোট্ট অঙ্গাণুগুলোর একটা দারুণ জরুরি কাজ আছে, আর সেটা হলো প্রোটিন তৈরি করা। আমাদের শরীরের গঠন থেকে শুরু করে প্রায় সব কাজই তো প্রোটিন লাগে, আর সেই প্রোটিন তৈরির কারখানাটাই হলো এই রাইবোজোম। এবার এমন একটার কথা বলি যেটা শুধু উদ্ভিদ কোষেই পাওয়া যায়, প্রাণী কোষে কিন্তু নেই। এর নাম প্লাস্টিড। এর প্রধান কাজ হলো খাবার তৈরি করা, সেটা জমিয়ে রাখা। এই প্লাস্টিডের জন্যেই উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে, মানে সালোক সংশ্লেষণ করতে পারে। প্লাস্টিড আবার কয়েক রকমের হয়, যেমন ধরুন ক্রোমোপ্লাস্টিড, যেটা ফল বা ফুলকে রঙিন করে তোলে, যেমন টমেটোর লাল রং। তারপর আছে লিউকোপ্লাস্টিড,